সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সামনে এই বিজ্ঞানময় কোরআন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং রিয়াল আল্লাহ তুলে ধরব। আর রিয়াল আল্লাহ এর বিপরীত যারা ফেক আল্লাহ বা আলিহা ভগবান সেজেছে আর ফেক মোহাম্মদ সেজেছে, ফেক মোহাম্মদের সঙ্গী সাথী সাহাবা যারা সেজেছে, আসল মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং আসল আল্লাহ আর এই ফেক মোহাম্মদ এবং ফেক আলিহা যত গডস রয়েছে, ভগবান রয়েছে, এদের ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে 1 থেকে 500 ভিডিওতে সিরিয়াল বাই সিরিয়াল তুলে ধরব। তাতে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা শান্তির রাজ্যকে যারা নষ্ট করে চলেছে তাদের গডফাদার হচ্ছে ফেক মোহাম্মদ, এবং তাদের যারা এই আল্লাহ তাআলার শান্তির রাজ্যকে ডিস্ট্রয় করে চলেছে তারা সবাই ফেক আলিহা বা ফেক ইলাহ, ফেক ভগবান, ফেক গডস। এগুলি আপনারা এই 500 এপিসোডে জানতে পারবেন। তার ভিতরে ইন্ট্রোডাকশনের জন্য এই ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে যে আপনারা ফেক মোহাম্মদ এবং তার অনুসারীদের কর্মকাণ্ড, ফেক আলিহা বা ভগবান এবং তাদের কর্মকাণ্ড, রিয়াল আল্লাহ এবং রিয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কেমনে। প্রথমে আমরা এই কোরআনের 112 নম্বর সূরা একটু জেনে নি আল্লাহ কি বলছেন। সূরা আল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি ঘোষণা করো তিনিই হলেন একক আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তাআলার সমকক্ষ নেই। তো আল্লাহ তাআলার সমকক্ষ কোনো দিক থেকে কেউ হতে পারে না, কিন্তু ফেক মোহাম্মদ এবং তার অনুসারী আবার ফেক গডস, তারা আল্লাহ তাআলার সমকক্ষ হওয়ার জন্য হরেক রকমের দাও প্যাচ, হরেক রকমের ফন্দি মানুষের সামনে তারা রাখে, এবং তাদের যে কোরআন বিরোধী চক্রান্ত, রব্বানি সিস্টেমের চক্রান্ত, সেগুলি রেখে আজ তারা নিজেরা মনে করে চলেছে তারা জয়লাভ হয়েছে। আর তার ভিতর সবচেয়ে বড় এই রব্বানি নিজাম, এই রব্বানি বিধান, এই রব্বানি সংবিধান এবং এই রব্বানি কনস্টিটিউশন, এই রব্বানি তন্ত্রের বিপরীত তৈরি করে নিয়েছে ভগবানেরা, আলিহারা, গডসরা, খুদারা, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপরীত ফেক মুহাম্মাদের নামে তৈরি করা হয়েছে পার্টি, ফিরকা, মাসলাক, মাযহাব, মানহাজ। আর সেগুলি নিয়ে ব্যস্ত আজ মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, আরো যত মুসলমান সমাজ রয়েছে। তো আমরা এই আয়াত থেকে জানলাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে আল্লাহ তাআলার কোন শরীক কেউ হতেই পারে না। আবার যখন শরীকদেরকে আমরা দেখি, ফেক মোহাম্মদ এবং তার অনুসারীদের, আবার ফেক যারা একক ইলাহের বিপরীত আলিহা সেজেছে, তারা আপনার আমার কি করে, সব সময় মতবাদে ফুঁক দেয়।
তো এদের থেকে বাঁচার জন্য 113 নম্বর সূরাতে আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ফালাক, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি উষার রবের কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, সেসবের অনিষ্ট হতে রব যা কিছু সৃষ্টি করেছেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর ঘন ঘোর অন্ধকারের অনিষ্ট হতে যখন তা ছেয়ে যায়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর তাদের অনিষ্ট হতে যারা মতবাদের আকীদায় ফুঁক দেয়। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুটে লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে। তো আমি এই কোরআনের যখন আমরা 36 নম্বর সূরা ইয়াসিন এর প্রথমে দেখি, সেখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন আর হিকমা তথা বিজ্ঞানে ভরা কোরআন প্রমাণ করে। বিজ্ঞানে ভরা কোরআন কি প্রমাণ করে, বিজ্ঞান কি সে ব্যাপারটি নিয়েও আমাদের জানতে হবে। ফেক মোহাম্মদ নিয়ে, ফেক আলিহা নিয়ে কোরআন যা প্রমাণ করবে বিজ্ঞানের ভিত্তিতে, তো বৈজ্ঞানিক উপায়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমাদের সকলকে জানতে হবে বিজ্ঞান কি জিনিস, বৈজ্ঞানিক কারা। তা আমি আল্লাহ তাআলার একজন সার্ভেন্ট, একজন বান্দা, রিয়াল আল্লাহর, তাই আমি ফেক আল্লাহদের কথা শুনি না। আর রিয়াল মোহাম্মদুর রাসূলুল্লাহর আমি একজন সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত, তাই ফেক মোহাম্মদ এবং তার যারা নাম বিক্রি করে চলেছে তাদের কাউকে মানি না। তাই আমি ফেক মোহাম্মদ এবং ফেক ইলাদের মুখোশ উন্মোচন করার জন্য এই 500 পর্বের প্রথম পর্বের ইন্ট্রোডাকশনে আপনাদের সামনে আমি একে একে কিছু কথা তুলে ধরব। পৃথিবীতে বিজ্ঞান যদি আমরা দেখি, বিজ্ঞান মূলত কাকে বলা হয়? বিজ্ঞান যদি আপনাদের কারো কাছে জিজ্ঞাসা করা হয় যে বিজ্ঞান কি জিনিস, তখন আপনি কি উত্তর দেবেন? আবার এই বিজ্ঞানের শাখা উপশাখা তাও রয়েছে। যদি আমরা একটু গবেষণা করি, ধারাবাহিক পর্যবেক্ষণ এবং গবেষণার ফলে কোনো বিষয়ে প্রাপ্ত ব্যাপক এবং বিশেষ জ্ঞানের সাথে জড়িত ব্যক্তিকে বলা হয় বিজ্ঞানী বা বিজ্ঞানবিদ অথবা বৈজ্ঞানিক। এখন বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে জ্ঞান অর্জন করেন এবং আল্লাহ তাআলার সিস্টেমের বিপরীত না যেয়ে আল্লাহ তাআলার শান্তির রাজ্যে নানা মৌলিক বিধি এবং সাধারণ সত্য আবিষ্কারের চেষ্টা করেন। তো আমি আমার 4 দশকের গবেষণা আপনাদের সামনে তুলে ধরব। তাতে আপনারা বুঝতে পারবেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আসল, আর আল্লাহ হলেন আসল। এর মোকাবেলায় নকল মুহাম্মাদও রয়েছে, নকল আলিহা রয়েছে, এবং তাদেরই ছড়াছড়ি আজ পৃথিবীতে আল্লাহ তাআলার একটি শান্তির রাজ্যে, যেখানে আজ অশান্তি। আর এই অশান্তির মূল কারণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আড়াল করা হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে আড়াল করে ফেক মুহাম্মদ এবং তার নায়েব বানানো হয়েছে, তার ওয়ারিস বানানো হয়েছে, তার খলিফা বানানো হয়েছে।
আর আল্লাহ তাআলার মোকাবেলায় আলিহা, অনেকগুলি ভগবান, গডস, এমনকি ৩৩ কোটি দেবদেবতাও বানানো হয়েছে। তো কোরআনের আয়াত যখন আপনি আমি পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ আর গবেষণার মাধ্যম দিয়ে সুসংবদ্ধ সত্যির উপর প্রতিষ্ঠিত একটি জ্ঞান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসল এবং মুহাম্মদ নকল বা ফেক, আল্লাহ এবং আলিহা, এদের জ্ঞানকে প্রতিষ্ঠিত করতে পারবো আপনাদের সামনে, তখন মনে রাখবেন সেই জ্ঞানগুলি হবে বিজ্ঞান, আর তার জন্য যারা গবেষণা করে চলেছেন তাদেরকে বৈজ্ঞানিক বলা হয়। তো আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলার শান্তির রাজ্যে, আল্লাহ তাআলার শান্তির রাজ্যে আপনাকে এবং আমাকে সব সময় রব্বানি বিধানের আওতাধীন হয়ে জীবন কাটাতে হবে এবং সেই একক আল্লাহ তাআলার দাসত্ব আর বন্দেগী করতে হবে, যার দ্বিতীয় নেই। যখন আপনি দ্বিতীয়তে চলে যাবেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একপাশে রেখে মুহাম্মদ নামক ফেক কোনো ব্যক্তির পিছনে চলে যাবেন, তখন এই কোরআন এবং ইসলাম আপনার থেকে বিদায় নেবে আর আপনি শিয়া মুসলমান হয়ে ঘুরবেন, সুন্নি মুসলমান হয়ে ঘুরবেন, কিংবা সালাফি মুসলমান হয়ে ঘুরবেন, আর এইভাবে আপনাকে ঘুরতে থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো যে কোরআন, সেই কোরআনকে সামনে রেখে আল্লাহ তাআলার বানানো এই মহাবিশ্বে কার্যপ্রক্রিয়া খুঁজে বের করার চেষ্টা করে বৈজ্ঞানিকরা। আর বৈজ্ঞানিক পদ্ধতি হলো অনুসন্ধান করা, জ্ঞান অর্জন করা, সত্য জ্ঞান এবং অতীতের জ্ঞান সংশোধন বা একাঙ্গীকরণ সম্পর্কিত কার্য পদ্ধতি, এটিকে বোঝানো হয়। তো রবের শান্তির রাজ্যে যে সমস্ত লোকেরা বৈজ্ঞানিক এবং বৈজ্ঞানিক উলামা যারা, তাদের ব্যাপারটি নিয়ে আমরা যখন কোরআনের ৩৫ নম্বর সূরা ফাতিরে যাব, ৩৫ নম্বর সূরা ফাতিরের যখন আয়াত নম্বর আমরা দেখব, পঁয়ত্রিশ নম্বর সূরা ফাতিরের বিশেষ একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন বৈজ্ঞানিক উলামা কাদেরকে বলা হয়েছে। আর সেই আয়াতটি হলো, এই আয়াতটি যখন আপনারা জানতে পারবেন, সেটি হলো ২৮ নম্বর আয়াত, ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুন গফুর। আর মানুষ, কীট পতঙ্গ ও পশুদের মধ্যেও তেমন নানান রঙের দেখা যায়, অবশ্য আল্লাহ তাআলাকে তারাই ভয় করে চলে। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা বিশেষ উলামা তথা মহাসত্য কোরআনের জ্ঞান রাখে, এরাই বৈজ্ঞানিক। নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত ও পরম ক্ষমাশীল। তো এই কোরআন যতগুলি বিজ্ঞানের কথা আজ আমরা জানতে পেরেছি, বিজ্ঞানের কথা জানতে যেয়ে আমরা অনেক বিজ্ঞান জেনেছি। অনেক বিজ্ঞানের ভিতরে আমরা যদি একটু দেশ বিদেশে দেখি, অতীতকালের কিছু বৈজ্ঞানিক ছিল যারা নিজেদেরকে জ্যোতিষবিজ্ঞান
এবং জ্যোতিষবিজ্ঞানী হিসেবে তারা একটি দর্শন দিয়েছে। আবার কেউ ছিল গণিত বিজ্ঞানের পিছনে সময় লাগিয়েছে। আবার অনেকেই এমন কিছু বিজ্ঞান বা সায়েন্স গবেষণা করে রব্বানি বিধানকে সামনে রেখে কি করেছে, রবের শান্তির রাজ্যে পরীক্ষণযোগ্য এবং যাচাইযোগ্য, আবার পর্যবেক্ষণযোগ্য যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার সুশৃঙ্খল সুসংবদ্ধ নিয়মতান্ত্রিক গবেষণা, আবার সেই গবেষণা লব্ধ জ্ঞান ভাণ্ডার এবং তা অর্জনের প্রক্রিয়া এবং পদ্ধতি যাকে সায়েন্স বা বিজ্ঞান বলে, এর মাধ্যম দিয়ে রব্বানি বিধানের ভিত্তিতে ঘটনাকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে অনেকেই পৃথিবীতে কি কি তৈরি করেছেন। আমরা সামান্য যদি একটু কোরআনের 2-4টে আয়াত দেখি তাহলে বুঝতে পারবো যে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম কিভাবে এই বিজ্ঞানময় কোরআন মানব সমাজকে উপকারের জন্য নবী রাসূলগণ কাজ করেছেন। তার ভিতরে আমরা যখন 3 নম্বর সূরা আলে ইমরান এর আয়াত নম্বর যখন আমরা দেখব, সেখানে বলা হচ্ছে ঈসা রাসূলের ব্যাপারে। 48 বলা হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, আর আল্লাহ ঈসাকে লিখিত আল কিতাব, আল হিকমা বিশেষ বিজ্ঞান, আর তাওরাত বিশেষ আইন, আল ইনজিল বিশেষ সুসংবাদ শিখান। ওয়া রাসূলান ইলা বানি ইসরাইল, আর বানি ইসরাইলদের দিকে বার্তাবাহক রাসূল করে পাঠান। আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুনা ফী বুয়ুতিকুম ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। ঈসা বানি ইসরাইল দিকে এসে কি বলা শুরু করলেন? ঈসা বলা শুরু করলেন, আমি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে তোমাদের কাছে এসেছি, একথা নিশ্চিত। তোমাদের জন্য বিভিন্ন ম্যাটেরিয়াল মাটির উপাদান থেকে উড়ান্ত পাখির মতো তৈরি করে স্টার্ট দিলে দেখবে আল্লাহ তাআলার হুকুমে তা পাখির মতো উড়তে থাকবে। তাহলে ঈসা রাসূল একজন বৈজ্ঞানিক, আবিষ্কার করলেন কি? হেলিকপ্টার, বিমান। আর আল্লাহ তাআলার হুকুমে চির অন্ধ কুষ্ঠ রোগীকে ভালো করা সম্ভব হবে। এখান থেকে জানলাম তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক। আর শেষ হওয়া মানুষকে আল্লাহ তাআলার নিদর্শন দ্বারা জীবন্ত করা সম্ভব। তোমরা যা খাবে, যা ঘরে রাখবে তা আমি বলে দিচ্ছি, এই যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তো এইভাবে একে একে যখন আমরা নূহ রাসূলকে দেখি, তিনি কি করেছেন? শিপইয়ার্ড তৈরি করেছেন। আবার যখন আমরা দাউদ রাসূলকে দেখি, তিনি কি করেছেন? বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি খনিজ সম্পদ উত্তোলন করেছেন। সুলাইমান রাসূলকে যখন দেখি, তিনি ইঞ্জিনিয়ারিং যে বিদ্যা, সেই বিদ্যার মাধ্যম দিয়ে, কলা বিদ্যার মাধ্যম দিয়ে, আর্ট বিদ্যার মাধ্যম দিয়ে তিনি কি করেছেন? কখনো দিঘি খনন করেছেন, কখনো তিনি বিল্ডিং কনস্ট্রাকশনের দিক নির্দেশনা দিয়েছেন, কখনো তিনি থালা বাসন হাঁড়ি পাতিল কিভাবে তৈরি করতে হয় সেই বৈজ্ঞানিক পদ্ধতি দিয়েছেন। ঠিক একই কায়দায় তিনি আবার দিয়েছেন
কিভাবে বিমান চালাতে হয় সেই বিজ্ঞান দিয়েছেন। তো পৃথিবীতে যতগুলি আমরা আজ বিজ্ঞান দেখছি, এই বিজ্ঞানগুলি মূলত সবই শুরুতে কোনো না কোনো নবী, কোনো না কোনো রাসূল তৈরি করেছেন। সামাজিক বিজ্ঞান বলেন, প্রাকৃতিক বিজ্ঞান বলেন, সাধারণ বা বিধিবদ্ধ বিজ্ঞান বলেন, গণিত বিজ্ঞান বলেন, আবার প্রকৌশল বিদ্যা এবং বিজ্ঞান বলেন, ফলিত বিজ্ঞান বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, জীব বিজ্ঞান বলেন, এগুলি সবই যখন আমরা কোরআন থেকে অধ্যয়ন করে দেখি তখন আমরা পাই নবী এবং রাসূল চরিত্রের ধারক যারা, তারা করেছেন। আবার তাদেরই অনুসরণ করতে যে যখন আমরা সক্রেটিসের ইতিহাস দেখি, অ্যারিস্টটলের ইতিহাস দেখি, আবার ইরাতোস্থেনোসের ইতিহাস দেখি, আনাক্সাগোরার ইতিহাস দেখি, তখন তারাও ঠিক সেই নবী রাসূলদের অনুসারী হয়ে বিভিন্ন জিনিস তারা কি করেছেন? তৈরি করেছেন। কিন্তু যে সমস্ত লোকেরা কোরআনকে একপাশে রেখে বৈজ্ঞানিক হতে গেছে, তারা ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়েছে। আপনি যখন ইউক্লিড এবং টলেমির বই পড়বেন তখন সেখান থেকেও অনেক এমন কিছু জিনিস শিখতে পাবেন যে সেগুলির ভিত্তিও কোরআন থেকে আমরা দেখতে পাই। কোপার্নিকাসের ইতিহাস যখন পড়ি সেখানেও আমরা কিছু এমন যুক্তি পাই যেগুলি কোরআন থেকে দেওয়া। আবার যদি আমরা আইজাক নিউটনের ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকার এই যে প্রচ্ছদ পাতা যখন আমরা দেখতে পাই, সেখান থেকেও আমরা কোরআনের একটি ভেদ দেখতে পাই। আলাইহা তিসআতা আশার ৭৪ নম্বর সূরা, এর আল মুদ্দাসিরের ৩০ নম্বর আয়াত। ১৯ শতকের দিকে যখন আমরা জন হার্সেল এবং উইলিয়াম হুইলের যে প্রণালী বিজ্ঞান আমরা দেখতে পাই, সেখানের সিস্টেমেও আমরা কি করতে পাই? কোরআন থেকেই আমরা কিছু না কিছু তথ্য খুঁজে পাই। চার্লস ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস যখন আমরা সেটি পড়ি, সেখান থেকেও আমরা গবেষণার একটি বিশেষ বিজ্ঞান খুঁজে পাই। আর কোরআনের ৪ নম্বর সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি গায়রুল্লাহর পক্ষ থেকে এই কোরআন আসতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেতে। আইনস্টাইনের আপেক্ষিকতা যে বাদ এবং কোয়ান্টাম বলবিদ্যা, এর বিকাশের ফলে একটি নতুন পদার্থবিজ্ঞানের সাথে শাস্ত্রীয় বলবিজ্ঞানগুলির প্রতিস্থাপনের যে সৃষ্টি হয়, যার দুটি অংশ রয়েছে, তাদের মধ্যে প্রকৃতির বিভিন্ন ধরনের ঘটনা বর্ণনা করা হয়। আবার পরমাণু এবং নিউক্লিয়াস এর গঠন আবিষ্কার নিয়ে যখন গবেষণা করা হয়েছিল, সেটিও আমরা কোরআনের
এই 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াত থেকে খুঁজে পাই। কারণ চিন্তা ভাবনা আপনাকে কি করতে হবে? জাগ্রত করতে হবে। যখন আপনি জাগ্রত করতে পারবেন তখন না আপনি কোনো কিছু আবিষ্কার করতে পারবেন। তো এখন যতগুলি বিজ্ঞান আমরা পৃথিবীতে দেখছি, আবার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনেকেই গবেষণা করতে যে কোরআনের বিধান কিছু চুরি করেছেন, আবার নিজেদের বিধানও সংযোজন করেছেন। রাষ্ট্রবিজ্ঞানে, সমাজবিজ্ঞানে, মানবীয়, ভূগোল এবং মনোবিজ্ঞানী যারা রয়েছে তারাও নিজ নিজ জায়গাতে একই কাজই করেছেন। কিন্তু যখন আপনি রব্বানি বিধানকে উপেক্ষা করে মানুষের বানানো যে বিজ্ঞান সেদিকে যাবেন, তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাদের। তারা যখন একটু কোরআনের দিকে আসতে পারছে তখন সেটি আবার লক করে দিচ্ছে এটি সঠিক। যেমন ধরুন গ্যালিলির ইতিহাস এবং সেই যুগের ফাদারদের ইতিহাস যখন আমরা দেখি তখন তারা কি বলেছে, তারা দুইজনই সূর্যের ব্যাপারে এবং পৃথিবীর ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। একজন দিয়েছেন পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে, আর মৌলবী সমাজ দিয়েছেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। তাতে কত বড় ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। গণিতবিদ এবং দার্শনিকদের মধ্যে বিবর্তিত তত্ত্বের উত্থান এবং গণিতের ভিত্তিগুলির জন্য অনেক কিছু ব্যবহার করা হয়েছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে আনুষ্ঠানিক যুক্তিবিজ্ঞানের গবেষণায় অনেক গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছিল। গণিত তত্ত্ব, দার্শনিক যারা এই ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের মধ্যে যেমন গটলভ ফ্রেজ, ডিউসেপ পিয়ানো, জর্জ বুল, আর্নেস্ট জেরমেলো, আব্রাহাম ফ্রাঙ্কেল, ডেভিড হিলবার্ট, বার্ট্রান্ড রাসেল, আলফ্রেড হোয়াইটহেড, এরা সবাই কিন্তু অনেক নাম করা। কিন্তু এদের ইতিহাসে যখন আমি যাই, এমনকি যখন আমরা আলবার্ট আইনস্টাইনের ইতিহাসে যাই, তিনিও কিন্তু কি বলেছেন? তিনি বলেছেন যে ধর্ম নিয়ে, ধর্ম ছাড়া বিজ্ঞান অকেজো, আর বিজ্ঞান ধর্ম ছাড়া অকেজো। তো জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি আপেক্ষিকতা তত্ত্ব তৈরি করেন। একই সাথে তিনি 1921 সালে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের একজন হলেন, যদিও তার পিছনে দুইজন বাঙালি হিন্দু সমাজের অনেক শিক্ষিতদের কি ছিল, অবদানও ছিল, যা মানুষেরা জানে না। তো আপনাকে আমাকে গবেষণা করতে হবে। তো 4 দশকের গবেষণা আমি আপনাদের সামনে তুলে ধরব। মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের, এর বিপরীত কোনো মোহাম্মদ ফেক এবং ইতিহাসের। মানুষ মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে ফেক মোহাম্মদের দিকে যে আজ বড় বড় 3টি সমাজ তৈরি করে নিয়েছে। মুসলমান শিয়া সমাজ, মুসলমান সুন্নি সমাজ, মুসলমান সালাফি সমাজ। আবার এদের ভিতরে এরা যে এক জায়গায় বসে আছে তা না। অতীতে আমরা দেখেছি ফেক মোহাম্মদের হাদিস নিয়ে এবং কি বলে ফলসফা নিয়ে, রেওয়ায়েত নিয়ে তৈরি হয়েছিল শাফি, হাম্বলি, মালিকি, হানাফি, মাতুরিদি। আরো নিত্য নতুন তৈরি হচ্ছে। এই কোরআনকে যখন মাইকেল মধুসূদন দত্ত তিনি স্টাডি করে কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ইসলাম কবুল করে, সেই সাগরদাড়ির পাশেই মাইকেল মধুসূদন দত্ত যে মসজিদে কোরআন শিখতেন ফার্সি ভাষায়, কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে, সেটি শেখপাড়া জামে মসজিদ, আমার বাড়ি থেকে 1 মাইল দূর।
বা 1.5 মাইল দূর হবে। আর সেই মধু সড়কের পাশেই আমার সেই যশোর জেলার কেশবপুর থানার বুড়িহাটি ফারুকি পল্লীতে জন্ম। তার যখন আমি একটু স্টাডি করে দেখি তখন তিনি সনেট লিখলেন। সনেট লিখার যে সূত্রটা যখন আমি জানতে পারি সেটি হলো কোরআনের ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাইহা তিসআতা আশার, মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। আর এই 19 মনে রাখবেন, এই কোরআনের 19 জন নবীদের কথা বলা হচ্ছে। আবার এই কোরআনের যখন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি তখন এই বিসমিল্লাহ লিখতে যে অক্ষরগুলি লাগে সেগুলি 19টি। আর এই 19 ছাড়া পৃথিবীতে ম্যাথমেটিক্স চলতেই পারে না। এটি নিয়ে অনেকেই গবেষণা করেছেন। সূরা ফাতিহার দর্শন তত্ত্ব আমার বাবা সেই ব্রিটিশের যুগে লিখেছিলেন। আর যখন তিনি যশোর থেকে প্রিন্ট করেছিলেন তখন সেই ছোট্ট বইটির যে মূল্য ছিল সেটি ছিল 6 আনা, এতটুকু আমার মনে আছে। পরবর্তীতে আবার সংস্কার করা হয়েছে, সেখানেও তিনি এই 19-এর ভেদ নিয়ে কথা বলেছেন। মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলার ইতিহাসে আপনারা যখন দেখবেন গদ্যের দিকে পদ্যের দিকে, তো পদ্য হোক গদ্য হোক অথবা নাটক হোক থিয়েটার হোক, এই সব ব্যাপারে যখন দেখবেন সব জায়গায় 1 নম্বরে পাওয়া যায়। 200 বছর পূর্বে তিনি কি করেছেন, কাজী লুৎফুর রহমান সাহেবের কাছ থেকে যখন এই কোরআন পড়েন আর ইসলাম কবুল করে মুসলিম হন, তিনি তার নামকে, মুসলিম হওয়ার এই নামকে গোপন রাখেন। ঠিক যেমন মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন, যদিও তিনি একটা সময় কোরআনের বাংলা অনুবাদ করার পর কি করেছেন, নিজের ব্যাপারে বলেছেন যে আমি হচ্ছি করুণাময়ের দাস, আর এর আরবি হচ্ছে আব্দুর রহমান, যার বাংলা হয় করুণাময়ের দাস। তো বিসমিল্লাহির রহমানির রহিম যখন গবেষণা করলেন মাইকেল মধুসূদন দত্ত, তখন তিনি আরবিতে কি দেখলেন, 19টি অক্ষর। এইটা যখন বাংলায় আমরা লিখি তখন সেটি হয় 14টি অক্ষর। আর ডবল লয় লকে 1টি অক্ষর ধরে তিনি এই 14 অক্ষরকে সামনে রেখে এই 200 বছর পূর্বে আমার বাড়ির পাশে তিনি সংকল্প নিলেন যে এই বিসমিল্লাহকে কেন্দ্র করে আমি কি করব, সনেট লিখব। তো তিনি লিখে দিলেন। বাংলা সাহিত্যের দিকে যদি তাকে দেখা হয় 1 নম্বরে তাকে পাই, কবিতার দিক থেকেও গদ্য পদ্য উভয় দিক থেকেও। তার বায়োগ্রাফি বা তার জীবনী অনেকেই লিখেছেন, কিন্তু এই সনেটের ইতিহাসটি কেউ লিখতে চাননি, কারণ পৃথিবীতে সত্য লেখক এবং সত্য কথক আর সত্য বক্তাদের অভাব অনেক রয়েছে। তো আমি চেষ্টা করব আপনাদের সামনে আমার 40 বছরের কোরআনের গবেষণা, যেখান থেকে আমি পেয়েছি আসল মোহাম্মদ কোরআনের পাতায় আর ফেক এবং নকল মোহাম্মদ ইতিহাসের পাতায়। আবার তার যারা ধারক বাহক রয়েছেন তারাই আল্লাহ তাআলার পৃথিবীতে অমিনশারিন নাফাসাতি ফিল উকাদ আকীদাতে ফুঁক দিয়ে চলেছে। আর তাদের থেকে বাঁচার জন্য আমি আপনাদের সকলের সামনে কোরআনের বিধান তুলে ধরি। ঠিক আল্লাহ যেমন একক, কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরিক নেই। ফেক কিছু আলিহা তারা আল্লাহ তাআলা সাজার জন্য নিজেদের নামের সাথেও দেখবেন লিখবে কি মাওলানা। যখন আমরা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার আয়াত নম্বর 286 পড়ি, সেখান থেকে আমরা জানতে পারি ফেক কিছু আল্লাহ রয়েছে, তারা নিজেদের নামের সাথে মাওলানা লেখে। মনে রাখবেন ফেক, এরা টোটালি ফেক। যেমন আসুন
এখানে বলা আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ কাউকে সাধ্যশক্তির বেশি দায়িত্ব ন্যস্ত করেন না, যে যা অর্জন করে তারই প্রতিদান সে পায়। হে আমাদের রব, আমরা ভুলে গেলে কিংবা ভুল করলে সেজন্য আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর অর্পণ করা দায়িত্বকে যেন আমরা বোঝা মনে না করি, যেমন আমাদের পূর্ববর্তীগণেরা করেছে। হে আমাদের রব, এমন ভার যেন আমাদের উপর না দেওয়া হয় যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দয়া করুন। আনতা মাওলানা, আপনি হলেন আমাদের মাওলানা, আপনি হলেন আমাদের মালিক, আপনি হলেন আমাদের অভিভাবক। সুতরাং আয়াত গোপনকারী কাফেরদের উপর জয়লাভে আমাদেরকে সাহায্য করুন। তো আল্লাহকে যদি আপনি আমি মৌলানা না বলে কোনো মানুষকে মৌলানা বলি, আর কোনো মানুষ যদি নিজের নামের সাথে মৌলানা লেখে, মনে রাখবেন সে ফেক আল্লাহ। তো ফেক আল্লাহদের অভাব পৃথিবীতে অন্তত কম নেই। ঠিক ফেক মোহাম্মদ এবং আসল মোহাম্মদের মাঝে আমরা একটু তফাৎ কোরআনের 4টি আয়াত থেকে দেখব, যে 4টি আয়াত মোহাম্মদ শব্দটি ব্যবহার করেছে। প্রথমে আসুন আমরা 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত থেকে জানব মোহাম্মদ এবং তার সঙ্গী সাথীদের ব্যাপারটি নিয়ে। আর ফেক মোহাম্মদ এবং ফেক মোহাম্মদের সঙ্গী সাথীদের নিয়েও আমরা একটু চিন্তা গবেষণা করে দেখব। দুটি আলাদা। কোরআনের মোহাম্মদ এটি উপাধি, কারণ নাম না। আর ফেক মোহাম্মদ একটি নাম। যেমন আজ সৌদি আরবে মোহাম্মদ ইবনে সালমান, আজ 2024 সাল, সে দেশের প্রধান আসনে বসে আছেন। তিনি যদি আজ বলেন যে আমি মোহাম্মদুর রসুল্লাহ, তাহলে কিছু লোক তাকেও মানা শুরু করবে, কিন্তু আমি অন্তত মানতে পারবো না। অতীতেও ঠিক একই কায়দায় একজন বলেছে, তাও 40 বছর বয়সে। সেটি নিয়েও আবার আমাদের দেশের যারা ফেক আল্লাহ সেজেছে কামড়া কামড়ি মারামারি গালিগালাজ করেই চলেছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয়, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল হয়। তারাহুম রুকান সুজাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফার ওয়া'আদা আল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে, আবার কখনো সেজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে, বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ ও অঙ্কুর বের করে, তারপর সেটাকে শক্তিশালী করে তোলে, তারপর সেটা সোজাভাবে দাঁড়ায়। আশ্চর্যজনক ফলন্ত ফসল, যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আমি মানব, তখন আমি তার সঙ্গী সাথীদের একজন হয়ে যাব। পক্ষান্তরে ফেক মুহাম্মাদের যখন কেউ অনুসারী হয়, তখন তাকে বলা হয় সাহাবী।
ফেক মোহাম্মদ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর বিপরীতে 4 জনকে খলিফা বানিয়েছে, অথচ কোরআন বলছে আমাদের সকলকে আল্লাহ এই পৃথিবীতে খলিফা বানিয়েছেন। তো আপনি কোন দিকে যাবেন? ফেক মোহাম্মদের দিকে না মোহাম্মদুর রসুল্লাহর দিকে? 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ তোমাদের মধ্যকার কারোর পুরুষের বাবা দাদা নানা পরনানা না, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। তো বিশেষ খবরদাতা নবীদের সংখ্যা কোরআনে 19 জন, আলাইহা 19, আর তাদের নাম ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এদের সকলের সিলমোহর যিনি লাগাবেন তিনি হবেন মুহাম্মদ। এটি হচ্ছে আসল। এর বিপরীত ফেক মুহাম্মদ বলবে আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নেই। তো তাকে যারা মেনে চলেছে তারা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন, যার উপরে এই উপাধি ধারণকারী ব্যক্তির উপরে কোরআন থেকে নাজিল হয়। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত। আর সেটি যখন আমরা দেখতে পাই সেই উপাধি ধারণকারী মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মাদের আমরা যখন 2 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়, কোরআন থেকে নাজিল হয় যেটি আমরা জানলাম, সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে, আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। তো যখন আপনি আমি আসল মুহাম্মদকে চিনে নেব, সেই আসল মুহাম্মদ এই মহাসত্য ছাড়া কিছুই বলবে না, কিন্তু ফেক মুহাম্মদ মহামিথ্যা ছাড়া কিছুই বলে না। এই আসল মুহাম্মদ উপাধি যখন আপনি আমি ধারণ করব, কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক থাকবে। যখন আপনি আমি ইসলামের কোনো কথা বলবো, 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো এই উপদেশ দিতে দিতে একদিন আপনি এই উপাধি ধারণ করে দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু এই মুহাম্মদ এই উপাধি কখনো মরে না, আর এই উপাধিকে কখনো মেরে দেওয়া হয় না। কিন্তু এই উপাধির ধারক যে, এই উপাধির বাহক যে, সে মরে এবং তাকে মেরেও দেওয়া হয়। তাই বলে পিছনের কোনো মুহাম্মদের দিকে যাওয়া যাবে না, ইতিহাসের হোক, হাদিসের হোক, রিওয়ায়াতের হোক, কারণ এগুলি সব ফেক। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াত থেকে আমরা জানবো। এখানে বলা আছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একজন বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছু না। কদ খালাত মিন ক্বাবলির রুসুল, তার পূর্বে সকল রাসূল অতিবাহিত হয়েছে। মানে এই উপাধির ধারক যারা মারা যায়, আবার নতুনরা আসে। আফাইম মাতা ও কুতিলা,
যদি সে মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, ইনকলাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি পিছনে ফিরে যাবে, পিঠ ফিরে চলে যাবে ইতিহাসের মোহাম্মদের দিকে অথবা রিওয়ায়াতের আর হাদিসের মোহাম্মদের দিকে, ফেক মোহাম্মদের দিকে। ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আমি যশোরী মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে ফেক মোহাম্মদের এবং ফেক আলিহাদের মুখোশ উন্মোচন এই 500 পর্বে আপনাদের সামনে একে একে রাখবো। আপনারা এই ভিডিওটা একটু লম্বা হচ্ছে, বাকিগুলি সব ছোট ছোট হবে, তাতে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলার এই ইসলামী কিংডম, এই শান্তির রাজ্যকে অশান্তিতে কারা বিরাজ করে চলেছে। কোরআনের যখন আমরা 21 নম্বর সূরা আল আম্বিয়ার 21-22 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন আমরা একটু জেনে নিই। 21 নম্বর সূরা আল আম্বিয়া, এখানে আম্বিয়াদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন তুলে ধরেছেন। তো আম্বিয়াদের কথা যখন আল্লাহ তুলে ধরেছেন, এখানে আল্লাহ যে বিশেষ যে কালাম আপনাকে আমাকে শোনাতে চান সেটি হলো, কোনোভাবে আপনি এবং আমি যেন আলিহাদের পিছনে না যাই, ফেক যারা তাদের পিছনে যেন আমরা কখনো না যাই। তার জন্য 21 নম্বর সূরা আল আম্বিয়ার 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইনশুরুন। তারা মানে হিন্দুরা কি মাটির বুক থেকে নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে আলিহা মানে ভগবান বা দেবদেবী হিসেবে মেনে নিয়েছে? দেখছি তো, তারাই তো 33 কোটি মানে, অথচ তাদের সবাইকে সমাবেত করা হবে। আর 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আকাশ পৃথিবীর মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরো হুকুমদাতা আলিহা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। সুতরাং পবিত্র মহান সে তো আল্লাহ তাআলারই, যে আল্লাহ বিশেষ সংসদের মালিক। মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে যাচ্ছে, তো সেই আল্লাহ তাআলার ব্যাপারে যিনি একক হুকুমদাতা, 23 নম্বর আয়াতে বলা আছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই জিজ্ঞাসা নেই, যা কিছু আল্লাহ করেন, অথচ মানুষের কাছে তো সব জিজ্ঞাসা করা হবে যা কিছু মানুষেরা করে চলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামী কিংডমকে যদি আমরা দেখি, সেই ইসলামী কিংডম কয়টি? 67 নম্বর সূরা আল মুলক এর প্রথম দুটি আয়াত আসুন আমরা একটু জেনে নিই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে, আর রব সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। যে রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে, আর রব হলেন সম্মানিত এবং পরম ক্ষমাশীল। তো আপনাকে আমাকে কি করতে হবে? একক ইলাহকে মেনে চলতে হবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলতে হবে। যখন আপনি ফেক গডস, ভগবান, আলিহা এদেরকে মেনে চলবেন, এবং যারা নিজেরা মৌলানা সেজেছে, শায়েখ সেজেছে, যারা ধর্মের স্কলার্স এবং ধর্মের পাপা, ফাদার, পুরোহিত, ঠাকুর সেজেছে, এরা সবাই মূলত
আল্লাহ তাআলার ইসলামী কিংডমকে নষ্ট করার তালে রয়েছে, তদ্রূপ রয়েছে পলিটিশিয়ানরাও। আমরা যখন 6 নম্বর সূরা আল আনআমের 91 থেকে 93 আয়াতগুলি যখন দেখব, সেখান থেকে আমরা দেখতে পাবো কিছু কিছু আলিহা এবং কিছু কিছু ফেক মোহাম্মদের যারা ধারক বাহক, যাদেরকে কি বলা হয়, যাদেরকে বলা হয় নায়েবে মোহাম্মদ, ওয়ারিসে মোহাম্মদ, যাদেরকে আমরা বাংলায় বলি ধর্মের ঠিকাদার, ব্যাপারী হুজুর, যারা ধর্মের নামে ধর্মের খোয়াড় এবং মাদ্রাসা তৈরি করে বসে আছে। তারা সেখানে ফেক মোহাম্মদের শিক্ষা শিখায়। মোহাম্মদুর রসুলুল্লাহ শিক্ষা তারা শিখাবে না, কারণ মোহাম্মদুর রসুলুল্লাহর শিক্ষা যদি আপনি তাদের কাছ থেকে শেখেন, তাহলে আপনাকে তারা কেউ সুন্নি বানাবে, কেউ শিয়া বানাবে, কেউ সালাফি বানাবে। আবার এদের উপদল রয়েছে, টোটাল মুসলমানদের 135টি দল উপদল নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সামনে করে তুলে ধরেছি, দেখে নিতে পারেন। এই কোরআনের 19 জন নবীদের এবং 5 জন রাসূলদের যখন আমরা চরিত্র দেখি, তখন 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াত থেকে আমরা দেখতে পাই আল্লাহ বলেন যে এই নবীদের ব্যাপারে, মানে 89 এবং 90-তে বলা আছে, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ফাইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। এরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব, সর্বক্ষেত্রে পরিচালক এবং নবুয়ত দান করেছি। ওরা যদি সেসব অমান্য করে, তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনোদিন অমান্যকারী হবে না। এর পরের আয়াতে বলা আছে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলমান, এই উপাধি ধারক। এরাই তো সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন। সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। তো 19 জন নবীদের ইক্তেদা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিল মোহর হয়ে তিনি কি করেন? সিল লাগান। এই 19 জন বাদে আর কেউ যদি নবী হওয়ার দাবি করে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন কি লাগে? খাতামান নাবিয়িনের সেটি নো সিল লাগে, নো, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যায়িত করা সিল হা এবং না। 19 জন হা, এর বিপরীত গোলাম আহমদ কাদিয়ানী না। আরব ইতিহাসের মোহাম্মদ না, কারণ তাদেরকে আল্লাহ নবী বানাননি, তাদেরকে আল্লাহ রাসূলও বানাননি। আর তাদের অনুসারী যারা আজ টাকা পয়সা নিয়ে ওয়াজ মাহফিল করে, এই 19 জন নবীদের একে একে আর 5 জন রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শুআয়ব রাসূল, সালেহ রাসূল এবং হুদ রাসূল, এরা সবাই একটি স্লোগান কি দেয়? কুল লা আসালুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। এখন এই ফেক মোহাম্মদ এবং গোলাম আহমদ কাদিরের মতো ফেক আহমদ, এরাও কিন্তু বলে যে আমাদের উপরে ওহী হয়। আসলে এদের উপরে ওহী হয় না। এরা আল্লাহ তাআলাকে যেভাবে কদর করা দরকার সেভাবে করে না। তো 91 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাস তাজআলুনাহু কারাতিসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা ওয়া উল্লিমতু মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম কুল আল্লাহ সুম্মা যারহুম ফি খাওদিহিম ইয়ালআবুন। মানুষেরা যে আল্লাহ তাআলাকে যথাযোগ্য মর্যাদা দেয় না, কারণ এই মানুষ আলিহা ভগবানদের পিছনে ছুটছে আর ফেক মোহাম্মদের পিছনে আর আহমদের পিছনে ছুটছে।
যতখানি মর্যাদা আল্লাহ তাআলাকে দেওয়া দরকার তারা বলে আল্লাহ মানুষের কাছে কিছু নাজিল করেননি, তুমি বলে দাও তাহলে মূসা যে লিখিত কিতাব নিয়ে এসেছে সেই কিতাব কে নাজিল করেছেন, যার মধ্যে রয়েছে আলো এবং পথের সন্ধান গোটা মানব জাতির জন্য। এটি সেই কিতাব। আর এটি 46 নম্বর সূরা আল আহকাফের 12 নম্বর আয়াতের মধ্যে বলা আছে এটি হচ্ছে কিতাবে মূসা। তো কিতাবে মূসার মধ্যে আলো এবং পথের সন্ধান রয়েছে গোটা মানবের জন্য। আর এটাকে আমরা বাংলা ভাষায় আমরা বেশি ইউজ করি কোরআন বা কোরআন শরীফ বা কোরআন মাজিদ। তো 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে কি বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষের জন্য এটি গাইড বুক। তো এটি আবার এখানে বলা হচ্ছে কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন্নাস। তাহলে মূসা, তুমি বলে দাও মূসা যে লিখিত কিতাব নিয়ে এসেছে সেই কিতাব কে নাজিল করেছেন, যার মধ্যে রয়েছে আলো এবং পথের সন্ধান গোটা মানব জাতির জন্য। তো গোটা মানব জাতি 1400 বছরের কাহিনীর সাথে না, দুনিয়া শুরু দিন থেকে। আর এই গ্রন্থটি দুনিয়া শুরু দিন থেকে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু ফেক মুহাম্মাদের কাছে গেলে এটি নিয়ে যে কত তর্কাতর্কি চলে এবং এটির লেখা নিয়ে আবার এটির জমা নিয়ে কত কথা, এগুলি সব ফেক মুহাম্মদ এবং তার যারা নায়েব এবং ওয়ারিস তারাই বলে বেড়াচ্ছে। আমি যশোরী কখনো তাদের দিকে যেতে পারি না। তো যার মধ্যে রয়েছে আলো এবং পথের সন্ধান গোটা মানব জাতির জন্য। লিন্নাস শব্দটি প্রত্যেকটি মানুষের জন্য সর্বযুগে। যা তোমরা আলাদা আলাদা কাগজে লিখে কিছুটা তার প্রকাশ করছো আর তার বেশিরভাগই যে তোমরা গোপন রাখছো, তোমাদেরকে তাই শেখানো হয় যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কিছুই জানতে না, তুমি বলে দাও আল্লাহ তাআলা শিখিয়ে থাকেন। এরপরে তাদেরকে ছেড়ে দাও যারা উদ্ভট বাজে কথাবার্তা নিয়ে খেলায় মেতে থাকো। তো ফেক মুহাম্মাদের কাছে যারা যাবেন তারা সবাই উদ্ভট কল্পনার জোরে যে সমস্ত রিওয়ায়াত এবং হাদিস লেখা হয়েছে তাতেই তারা সবাই মত্ত। তো আপনাকে কিতাবে মূসার দিকে আসতে হবে। কিতাবে মূসা দুনিয়া শুরু দিন থেকে, তার পূর্বে কোনো কিতাবও ছিল না, কোনো এলেমের বিবরণও ছিল না। যদি কেউ বলে ছিল তাহলে 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত পাতে বলা হচ্ছে ইতুনি বি কিতাবিম মিন ক্বাবলি হাদা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তোমরা এনে দেখাও যদি এই লিখিত গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ থেকে থাকে অথবা জ্ঞানের কোনো উৎস, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো ফেক মুহাম্মাদের সাথে যারা চলে গেছে তারা সবাই মিথ্যেবাদী। 6 নম্বর সূরা আল আনামের 92 আয়াতে বলা আছে ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওয়া হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আর এই লিখিত কিতাব যা আমি নাজিল করেছি তা যে বড়ই কল্যাণময়, যা তোমাদের হাতের সামনে রয়েছে তার সত্যতা প্রমাণ করে, যেন তুমি গ্রাম সমূহের মাতা মক্কা এবং তার চারপাশের লোকজনকে সতর্ক করতে পারো। আর যারা আখিরাত এবং এই লিখিত কিতাবের উপরে আস্থাবান ও যারা সালাত সম্পর্কে যত্নবান তাদেরকেও। তো এই গ্রন্থের মাধ্যম দিয়ে আমি আপনাদের সামনে আরো 499টি ছোট ছোট ভিডিও খোদাদের এবং ফেক মুহাম্মদ ও তার ওয়ারিস এবং তার যারা নিজেদেরকে মনে করে চলেছে তার ধারক এবং বাহক, তাদের সকলের মুখোশ আমি আপনাদের সামনে একে একে উন্মোচন করব। তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ হলেন রিয়েল আর ফেক আল্লাহ তারা সবাই নিজেদের নামের সাথে মাওলানা লাগায়। আর রিয়াল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, আর ফেক মুহাম্মদ ইতিহাস এবং আরবের। একে একে আপনারা যখন দেখে নেবেন তখন বুঝতে পারবেন যে এই কোরআন কতটা সহজ, কতটা বিজ্ঞানময়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রব্বানি বিধানকে সামনে রেখে নিজেদের জীবন কাটাতে পারি। আর
রিয়াল আল্লাহর বিপরীত যারা ফেক ভগবান, বিধাতা, দেবদেবী, গডস, আলিহা তৈরি করে নিয়েছে, মৌলানা তৈরি করে নিয়েছে এবং মৌলানা সেজেছে, তারা সবাই কুফরি তন্ত্রের ধারক বাহক এবং যারা ফেক মোহাম্মদকে মেনে চলে তারা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু হয়ে কাজ করে চলেছে।